ভর দুপুরে হাজবেন্ডকে না নিয়ে আজকে বেরিয়ে পড়লাম বাবার বাড়ি। অনেক দিন হয়েছে বাবার বাড়ি যাওয়া হয় না, ভেবেছিলাম বাইকেই যাব, কিন্তু আমার হাজবেন্ড তো এই কাজের সূত্রে বাড়িতেই থাকতে হবে, তাই ওকে বললাম তোমার আর যাওয়ার দরকার নেই, আমি আর মেয়েই চলে যাচ্ছি। আর আমার বাবার বাড়ি যাওয়ার সময় আমার কিন্তু বাসে করেই যেতে হয়। প্রথমে বনগাঁ যেতে হবে, ওখান থেকে মতিগঞ্জ থেকে 28 নম্বর বাস ধরেই কিন্তু আমার বাড়ি রসুল্লাপুর, ওখান থেকে আরও ভিতরে বাসতে উঠলাম। আর বাসটা এত পরিমাণে নড়ছে কি বলবো। আর এদিকটা শুনেছি অনেক জল হয়েছে, সত্যি তাই, দেখলাম যে প্রচুর পরিমাণে জল, চারিদিকে কিন্তু জলে ভর্তি হয়ে গেছে। আর শরতের আকাশটা দেখতে যে কি বেশ লাগছিল। এদিকে মেয়ে কিন্তু আমার জানলার পাশে বসছে, আমাকে বসতেই দিল না। আমি বললাম ওই পাশ দিয়ে যাস না বাবা, যে কোনো কিছুতে ধাক্কা লাগতে পারে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মতিগঞ্জ বাস স্ট্যান্ডে। আর এখানে এসে বাসটায় উঠে পড়লাম 28 নম্বর বাস। আর এখানে বসে থাকতে থাকতে প্রায় 40 মিনিট হয়ে গেছে, তবুও বাস ছাড়ে না। আমি বেরিয়েছি সকাল 11টার দিকে, সকালের খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজকর্ম করে। আর এখান থেকে আস্তে আস্তে এইখানে এসেই পৌঁছেছি 12টা 10-এ। আর তারপরে ছেড়েছে প্রায় আরও 40 মিনিট পরে। এখান থেকে বাস ছাড়তে ছাড়তে যে এতটা টাইম লাগিয়েছে। আর এই যে দেখো চলে এসেছি কিন্তু বনগাঁ ব্রিজের উপর। এই ব্রিজটার নাম তোমরা কমেন্ট করবে, অনেকে বলেছে এটা হাওড়া ব্রিজ, একদমই না, এটা কিন্তু বনগাঁ ব্রিজ। আর দেখো কত সুন্দর জল হয়েছে, এটা হচ্ছে ভীষণই ভালো লাগছিল। এই নদীটার নামও আমি ভুলে গেলাম, তোমরা একটু কমেন্ট করে জানিও তো। তারপরে কিন্তু অনেকটা টাইম আমাদের থাকতে হবে বাসে, বাড়ি পৌঁছে যাব প্রায় 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিটের। কিন্তু নিমতলা থেকে বাস প্রায় 1 ঘন্টা ধরে চলে, এত ধীর গতি, মানে একটা টোটো গাড়ির থেকেও আসতে চলে। এই করতে করতে আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3টে 3:30 বেজে গেছে। বলবো বন্ধুরা, যখনই আমি ভয়েস দিতে বসি তখনই এত পরিমাণে গাড়ি চলে, যেহেতু রাস্তার পাশে বাড়ি, বুঝতে পারছো। আর এদিকে কিন্তু আমার ভাই নিতে এসেছিলো বাজারে, তাই জন্য কিন্তু আমার টোটো রিজার্ভ করে যাওয়া লাগেনি, বাবাকে আগে থেকেই ফোন করে দিয়েছিলাম নিমতলা থাকতে। তো নিমতলা থেকেই আমার বাবা কিন্তু এই যে গাড়ি পাঠিয়ে দিয়েছিল ভাইকে দিয়ে, তো ভাই তো নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমাদের এই বিলটায় কীরকম শাপলা ফুল ফুটেছে। আর আমাদের বাড়ির সামনে কিন্তু প্রচুর বড় বিল। আর দেখো গ্রামে কিন্তু ঢুকে গেলাম, আর কি যে ভালো লাগছে গ্রামের পরিবেশটা, চারিদিকে শুধু পাকাটি নাড়া আর নৌকা, তারপরে জল। মানে এই বর্ষাকালের দিন এখন আসলে এই বিলে গেলে পরে ভীষণ সুন্দর পদ্ম ফুল ফুটে থাকে। জানি না পদ্ম ফুল দেখতে পারবো কি না, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি কিন্তু এই ভিডিওটা অনেক দিন আগে করেছিলাম, এতটা শরীর খারাপের জন্য, মানে কুড়েমির জন্য আমি তোমাদের সঙ্গে ভিডিও দিতেই পারিনি। ফাইনালি কিন্তু বাড়িতে ঢুকেও পড়েছি বন্ধুরা, মানে দীর্ঘ 4 ঘন্টার অপেক্ষার পর বাড়িতে ঢুকলাম। তার জন্যই তো বলে যেখানে বাইকে করে আসলে 1 ঘন্টা 10 মিনিট লাগে, সেখানে আমার এই যে 4 ঘন্টা মেয়েকে নিয়ে সাফার করতে হলো। মানে কি বলবো, মুখ চোখ শুকিয়ে যায়, একদম এনার্জি লস, ভীষণই কষ্ট হয়। ওই জন্য না ইচ্ছা করলেও বাসে করে আসতে চাই না। তাই তা কী করবো, আমার তো আসতেই হবে, বর তো আমাকে নিয়ে আসবে না। তারপরে কিন্তু ফাইনালি এই যে দেখো 2 বোন মিলে বেরিয়ে পড়লাম গায়ে গামছা জড়িয়ে গ্রাম ঘুরতে। প্রচুর অনেক দিন হয়েছে গ্রামটা ঘোরাই হয় না। আর আমাদের গ্রামের সৌন্দর্যটা তোমরা তো দেখে বুঝতেই পারছো কী যে শান্তি লাগছে। ছোটোবেলায় এইভাবে করে ঘুরে বেড়াতাম, মানে ছোটোবেলার কথা তো মনেই পড়বে। আর নিজের বাড়ির গ্রাম একটা আলাদাই শান্তি, তাই না? তারপরে কিন্তু কাকিমাদের বাড়ি চলে এসেছিলাম, মানে আমার কাকা। তো আমার কাকাদের বাড়ি একটুখানি পাশে, আমার নিজের কাকা। তো এখান থেকে দেখলাম যে অনেকগুলো লেবু হয়েছে গাছে। তো ভাইকে বললাম ভাই লেবু পারবো? আমি আবার শুনিনি। ভাই বললো হ্যাঁ দি পার, তোর যত ভাল লাগে। তো আমি ভাবলাম কি না, আমি অল্প করেই তুলি। 3টে লেবু তুলেছি, আর 3টে লেবু কিন্তু খুব সুন্দর গন্ধ বলছিল। প্রথমে ভেবেছিলাম এটা মৌসম্বি, তারপর দেখলাম না এটা মালটা। আমার বোনকে জিজ্ঞাসা করলাম কি বোন? বোন বললো আমি জানি না, মুঝে মালুম নেই। তো যাই হোক, আর এদিকে কিন্তু তুয়া মাম্মাদেরও আসার প্ল্যানিং হচ্ছে, তো ওদের সঙ্গে আমি কথা বলছিলাম। তো তুয়া অনেক কথা শিখেছে, আমাকে কিন্তু সেটাই ভিডিও করে দেখাচ্ছিল। আর এদিকে দেখলাম আমি আসতে না আসতে আমার মাসি এসে হাজির। আমি তো পুরো অবাকই হয়ে গেছি যে আমার ছোটো মাসি, আদরের ছোটো মাসি। তো এই যে মাসি এসছে, আর বাবা কিন্তু রাত্রেবেলা মাংসও নিয়ে এসছে। মাসি এসছে, মেসো এসছে, ভাই এসছে, বোনও এসছে। তো এই যে আমার মা এখন রান্না করবে 2 ভাই বোন মিলে। আমার তো কোনো কাজ নেই, বাবার বাড়ি আসলে এইটাই হচ্ছে শান্তি। মানে কি বলবো বন্ধুরা, বাবার বাড়ি আসলে পারে মেয়েদের, আমরা সত্যি কথা বলতে কি কাজই করতে লাগে না। আর শ্বশুর বাড়িতে শরীর খারাপ হোক যা হোক কেউ দেখার নেই। আর আমার বাবা এতগুলো জাল কিনেছে, সে প্রতিদিন জাল পাতে, আর মাছ কিন্তু বাদে। এখন খুবই কম মাছ পড়েছে, এই সন্ধ্যাবেলা গিয়ে পেতেছিল, এই কেবল গিয়ে। বাবার আবার মাছের নেশা খুব, তবু এইটা আর কি শখে। তো এই যে একটা কই পেয়েছে, একটু মানে এটা কি বলে, এটা হচ্ছে কি মাছ, তোমরা কমেন্ট করো তো। তো এই মাছগুলো পেয়েছে, মাসি এখন কাটবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো বলো।